মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মেয়েরা, তোমরা ভালো আছো? জি ম্যাম। আচ্ছা, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা, তোমাদের মেসেঞ্জারে যে গ্রুপটা খোলা আছে ওখানে তোমরা অ্যাক্টিভ আছো কয়জন জানো? অ্যাক্টিভ বলতে তোমাদের সেকশনের এবং অন্য সেকশনের মেয়েরা সবাই কি মোটামুটি অ্যাক্টিভ? মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কারণ তোমাদের ক্লাসে 7-এ সবচাইতে কম স্টুডেন্ট জয়েন করে। আমি এটা ঠিক বুঝতে পারতেছি না কারণটা কি। এখানে 00 দিয়ে একজন, এটা 00 কার জানো কেউ? মিস তাসফিয়া নওরিন। তোর নাম দিয়েও ঢুকতে পারে নাই। মিস ওর মোবাইলে বলে প্রবলেম হয় ঢুকতে গেলে, তখন 00 এসে পড়ে নাম দিলে। আচ্ছা, তাহলে তোমাদের যে মেসেঞ্জারের গ্রুপটা ওখানে তাহলে তোমরা অ্যাক্টিভ আছো কয়জন? তোমরা মোটামুটি এই সংখ্যাটা বলতে পারবো আমাকে? কয়জন? মিস অ্যাক্টিভ বলতে গেলে ধরেন যারা জয়েন আছে হাফ হাফ অ্যাক্টিভ থাকে আর উল্টাপাল্টা মেসেজ দেয়। তোমাদের ক্লাসেরই তো, তাহলে তোমাদের তো ক্লাসে যথেষ্ট, মানে এখানে 2 ক্লাস মিলে তো 100 প্লাস হওয়ার কথা, তো 100 প্লাস। জি। হ্যাঁ, তাহলে 100 প্লাসের মধ্যে অ্যাক্টিভ আছে কয়জন? 50-40 এমন হবে। আচ্ছা, এই এর মধ্যেও আমি একটা জিনিস খেয়াল করতেছি যে অনেকেই মানে রেগুলার মনে হয় ক্লাস করে না। মিস যাদের ইচ্ছা হয় তারা করে, যাদের ইচ্ছা হয় না করে না। মানে এখন স্কুল খোলা থাকলে কি এরকম হতো, ইচ্ছা হলে যাইতো আর ইচ্ছা হলে যাইতো না? এখন এই জিনিসটা সেটা তো তো পয়েন্ট, এখন তো এই যে নাম্বারটা এটা যে বললো এখন নাম্বার দেওয়া হবে, এখন ওদের কি মনে হয় এটাও মেসেজটা বোধহয় যায় নাই। আমি জানি না এটা কি হয়েছে ওদের, ওরা জানে ভালো। আচ্ছা, সেদিন আবার আমি যে আপনাকে দিতেছিলাম না ওই যে কোশ্চেন গুলো, সেদিন আবার সামিয়া মেসেজ দিতেছিল যে কি করতেছো, ডিস্টার্ব হইতেছে। মিস কাজের জিনিস পাঠাইলে ওদের ডিস্টার্ব হয়, আর উল্টাপাল্টা মেসেজ যখন পাঠায় তখন ওদের ডিস্টার্ব হয়। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আর করবা, এটাই বাংলাদেশ। মিস আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন প্রায় 20 জনের মতো দেখছি। আমি একটু বলি, যারা যারা এই মুহূর্তে আছো তারা একটু রেসপন্ড করো, আর যারা এখনো আসো নাই তারা আসতে থাকো। আচ্ছা, সেজুতি আসছো? সেজুতি, নাজনীন নাহার বুশরা, নাজনীন নাহার বুশরা কি আছো? তারপর হচ্ছে নওশিন জাহান, নওশিন জাহান, আফরা আছো তাই তো? নাইমা সুলতানা, জি। নাইমা সুলতানা,
রিমা, তারপর হচ্ছে তাহমিনা আক্তার, তো জি মিস। তন্নি, জি মিস। তাহমিনা আক্তার আছে? জি মিস আছি। রেসপন্ড করো বাবা। জয়িতা ভদ্র, জয়িতা, জি মিস। হ্যাঁ। তারপর হচ্ছে বদরুন্নেসা আজম, বদরুন্নেসা আজম, রুশদা বিনতে রিয়াজ, রুশদা বিনতে রিয়াজ, জাকিয়া জান্নাত, জাকিয়া জান্নাত, তাজরিয়ান আরিশা, তারপর হচ্ছে তাসফিয়া নরিন, তাসফিয়া নরিন, আনিকা মনিকা, জি মিস প্রেজেন্ট। তারপর হচ্ছে আমিনা পাঠান, আমিনা পাঠান, তারপর হচ্ছে জামিমা আঞ্জুম, জামিমা আঞ্জুম। আমি কিন্তু প্রেজেন্ট মিস। হ্যাঁ সামনেই থাকবা কিন্তু। তারপর হচ্ছে হ্যালো উনাইসা বাসেত, উনাইসা বাসেত, মিস। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। নাজনীন নাহার বুশরা, তুমি কি আছো? জি মিস। এই তো প্রেজেন্ট করলো। তারপর আছে উনাইসা বাসেত, ইনাস আক্তার, ইনাস আক্তার, রামিসা সুলতানা, শাকিরা সাজমিন, ইতফাত তারা তাসনিম, রিশফাত জাহান অমি, তাবিহা আফসারা, নানজিবা তৌসিফ, চ্যাট ডিজলভ করে উনি ডিজলভ করে নানজিবা তৌসিফ নাই। উনি নামটা তারপর হচ্ছে ফাতেমা জোহরা, ফাতেমা জোহরা। আচ্ছা তারপরে হচ্ছে আনিকা, শুধু আনিকা, নাইলা সুলাইমান, নাইলা সুলাইমান, নাইলা সুলাইমানকে আমি দেখতে পাচ্ছি বাট আমার মনে হচ্ছে ওই সামনে বোধহয় নাই। নাইলা সুলাইমান কি আছো নাকি নাই? আমি কিন্তু নাইলা সুলাইমানকে দেখছি যে সে আছে কিন্তু ওর কোনো রেসপন্ড নাই। তার মানে কি একসাথে থাকে না? অন করে দিয়ে কি চলে যায়? তারপর হচ্ছে সাইমা হাসান দিঘি, আমাকে রেসপন্ড না করলে আমি দিব না তো absent। মিস আমি তারপর হচ্ছে এলিনা প্রেজেন্ট। কে প্রেজেন্ট? নাজনীন কে প্রেজেন্ট? এখানে সাইমা হাসান দিঘি প্রেজেন্ট মিস না? সাইমা হাসান দিঘি। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। তারপর হচ্ছে এলিনা শামসুল, জি মিস প্রেজেন্ট। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, তারপর মিস জান্নাতুল ফেরদৌস আদিবা প্রেজেন্ট। আচ্ছা আদিবা, তারপর হচ্ছে জাকিয়া আহমেদ অরিন, জি মিস প্রেজেন্ট। উম্মে ফাতেমা আবেদিন, জান্নাতুল বুশরা, মোসাম্মদ সামিয়া, সুমাইয়া প্রেজেন্ট। আক্তার, সুমাইয়া আক্তার মুন্নি, তারপর হচ্ছে পৌশি, আসিমা তাসনিম। জি মিস। কে? আসিমা তাসনিম না পৌশি? কে? আমি পৌশি টি। আচ্ছা তারপর হচ্ছে আসিমা তাসনিম জাহিন, নাই। তারপর সঞ্জিদা তাসনিম জাহিন নাই। আফসানা ফাতেমা আছে? আচ্ছা এখানে কি সঞ্জিদা খানম না সঞ্জিদা খাতুন? ম্যাম সঞ্জিদা খাতুন। আচ্ছা সঞ্জিদা খাতুন। আচ্ছা এখন হচ্ছে আমার কথা এখানে নাইলা সুলাইমানকে আমি দেখতে পাচ্ছি এখন সে এন্টার করেছে। তারপর হচ্ছে আমি তোমরা কি আছো? মিস নাইলা সুলাইমান আছে।
আছে, কিন্তু আরেকজন বললে হবে না, যারটা তাকেই বলতে হবে। আমি না, আমি পাঠান আছো? আমি তো নালা সুলাইমান। হ্যাঁ, আমি তো তোমার নাম আগেই দেখেছি, তখন তো আর দেখলাম না যে তুমি রেসপন্ড করতেছো। আপনি যখন ডেকেছিলেন তখন আমার ল্যাপটপটা হ্যাং হয়ে গিয়েছিল। আমেনা পাঠান, আমেনা পাঠান। জিমি খুবই মানে অসন্তোষজনক, এই 7 এর পারফরমেন্স এত অসন্তোষজনক যে বলার বাইরে। স্কুল কি জীবনেও কোনোদিন খুলবে না? একদিন না একদিন তো খুলবে, নাকি কোনোদিনও কি খুলবে না? তোমাদের পারফরমেন্সটা রেকর্ড করার মতো, এবং এগুলো কিন্তু ভবিষ্যতে রেকর্ডই হবে। তোমরা যখন 7 থেকে 8 উঠবা, 8 থেকে 9 উঠবা, তখন হলেও তো খুলবে, তখন কিন্তু এগুলো কিন্তু সবই কি হবে, রেকর্ড হবে। মিস আমার নাম প্রেজেন্ট করেননি। মিস আমার নামও প্রেজেন্ট করেননি। প্রেজেন্ট যদি করতে হয় তাহলে অবশ্যই 9টা থেকে 9টা 5 এর ভেতরে থাকবা, কারণ আমি এর ভেতরে এই যে তোমাদের 8 থেকে শুরু করি যে নাম ডাকা, এই যে এখন 12 বাজে। মিস আমি ফার্স্ট এর থেকে ছিলাম, মিস কিন্তু আপনি আমার নাম ডাকেননি। আপনি আমার নাম ডাকেননি মিস। আপনার নামটা একটু বলেন আমি শুনি। মিস সামিয়া আক্তার, রোল 19। মিস আমিনা খানম আরা, রোল 57। আপনার নাম আমার কাছে লেখা নাই, জানি একটা। আর তারপরে হচ্ছে আর আরেকটা মিস উম্মে ফাতেমা আবেদিন জান্নাত রোল 35। আমি তো উম্মে ফাতেমা আবেদিনকে দেখেছিলাম, আর তানিয়া আক্তারের নাম আমার এখানে লেখা নাই। আচ্ছা, এখানে সানজিদা খাতুন তুমি হাত তুলেছো, বাবা কোনো কিছু বলবো আমাকে? সানজিদা খাতুন কিছু বলবা বাবা? কিছু জিজ্ঞেস করার আছে? তোমার এখানে রেজ করা আছে হ্যান্ড। না ম্যাম, কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, দেখো মেয়েরা, আমি তোমাদের এই যে এখানে তো আজকে যেটুকু কাজ করার কথা সেখান থেকে কাজ করব, কিন্তু তার আগে আমি একটু কথা বলি। তোমাদের অ্যাসাইনমেন্টের যে অবস্থা, অ্যাসাইনমেন্টের আমি কিছু বুঝতে পারলাম না, তো তোমরা তালুকদার একাডেমির উপর এত নির্ভরশীল কি করে হয়ে গেল? আমি তো মানে সব ইউটিউব থেকে যদি এইভাবে তোমরা গড়বাঁধা ভাবে অ্যাসাইনমেন্ট গুলো দাও, তাহলে আর নতুন কি থাকলো? অ্যাসাইনমেন্ট যখন তোমরা প্রশ্নটা হাতে পাও, ওখানে কি অ্যাসাইনমেন্টের মধ্যে লেখা থাকে না যে একজনের অ্যাসাইনমেন্ট যাতে আরেকজনের অ্যাসাইনমেন্টের সাথে না মিলে, যদি মিলা হয় তাহলে ওটা যদি একই রকম হয়ে যায় তাহলে কি করবে? ওই অ্যাসাইনমেন্ট আবার ফেরত দিতে হবে, তাকে আবার ওটা নতুন করে লিখে রিসাবমিট করতে হবে। এখন তোমরা এই জিনিসটা জানার পরেও না, এই যে অ্যাসাইনমেন্ট গুলো এইভাবে জমা দাও। আচ্ছা, খুব ভালো কথা, জমা দিছো, কোনো প্রবলেম নাই, কিন্তু রিমার্ক গুলো কি আসবে? এক্সেলেন্ট আসবে? ভেরি গুড আসবে? আমার মনে হয় না। কারণ আমি যখন একই উৎস থেকে দেখবো যে সবাই একই জিনিস লিখছে, তখন আর আমার কাছে নতুনত্ব আর থাকবে না। এটা প্রথমে যদি বলা যায় যে হ্যাঁ ঠিক আছে তুমি তা ভেরি গুড, গুডের পর্যায়ে যেতেছে, কারণ এই একই জিনিস সবাই দেখে 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 লিখতেছে, সো এটা কখনো এক্সেলেন্টের মধ্যে যাবে না। এর ভেতর থেকে যদি নতুন করে কেউ কিছু লিখে তাহলে বলবো সেটা এক্সেলেন্টের ভেতরে যায়। এখন তোমাদের এটা খুব একটা বেশি ভালো হয় নাই। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের যে ড্রয়িং আঁকার কথা ছিল ফার্স্টে, তোমরা অনেকেই ড্রয়িং দিছো লাস্টে, কিন্তু প্রথমেই শুরু করার কথা ছিল ম্যাপটা আগে দিবে, তারপর তোমাদের স্ট্রেঞ্জার আর হচ্ছে নিজেদের মধ্যে ডায়লগ সেটা দিবে। আর অনেকেই খুব ভালো কাজ করছো, যে আমি দেখলাম এখানে যার যার বাড়ির অবস্থান থেকে ওভাবে দিয়েছো, অনেকেই দিয়েছো, 7-8 জনের মতো আমি পেয়েছি। আর সেই তালুকদার একাডেমিকে ফলো করছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু ঠিক হয় নাই। আর সেকেন্ড যেই কাজটা সেটা হচ্ছে, তোমাদের এখানে দেখাই, তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অ্যাসাইনমেন্ট। এই জিনিসটা কিন্তু তোমরা নিজেরাও নিজেদের মতো করে লিখতে পারবে। সেটা কিভাবে? তোমাদের যে ওয়ার্ড গুলা দেওয়া আছে, 10টা ওয়ার্ড দেওয়া আছে, আমার কাছে কখনো তোমরা প্রশ্ন করে জিজ্ঞেস করো ম্যাডাম এটা করলে কিভাবে কি করবো, কিন্তু না, তোমরা জানো ইউটিউব থেকে তৈরি অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে, সেই তৈরি অ্যাসাইনমেন্ট লিখলে তোমরা সুন্দর সুন্দর নাম্বার পাবা, সুন্দর সুন্দর নাম্বার পাবা না। তো এখানে যে কাজটা হয়েছে, তোমাদের যে একটা ওয়ার্ড, যেখানে আমি ধরলাম ফার্স্ট নাম্বার, এখানে ছিল রিকল, রিকল। এখন এই যে রিকল শব্দটা, এখন তোমাদের এটা নিয়ে যে কাজটা করতে হবে, 1 নাম্বার হচ্ছে রিকলটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা আগে লিখতে হবে। তারপর 2 নাম্বার কাজ হচ্ছে এটা
যে পার্শ্ব স্পিচ, তারপর হচ্ছে এটা যে মিনিংটা, এটা যে মিনিংটা, এই মিনিংটা কোন ডিকশনারি থেকে নেওয়া, এই মিনিংটা ডিকশনারি, এটা তো একটা মিনিং আছে। এখন এই মিনিংটা ডিকশনারিতে নেওয়া আছে, সেই ডিকশনারির নাম, ডিকশনারির পেজ নাম্বার, মানে এখানে পেজ নাম্বার, পেজ কত, পেজ নাম্বার। তারপরে হচ্ছে আবার কি এখানে ওই যে এটাকে আবার যে ফরম্যাটে চেঞ্জ করতে বলা হয়েছে, অর্থাৎ রিকলকে যে আবার অ্যাডজেক্টিভে পূরণ করতে অ্যাডজেক্টিভে চেঞ্জ করতে বলা হয়েছে, অর্থাৎ নিউ একটা যে কি বলবো এখানে নতুন একটা যে পার্শ্ব স্পিচে পরিণত করতে বলা হয়েছে, নিউ পার্শ্ব স্পিচ। এখন এই নিউ পার্শ্ব স্পিচ তো ওরা মানে ডিসাইড করে দিলে এটাতে করো, মানে এটা যেমন ছিল অ্যাডজেক্টিভে, তাহলে এটা যখন তুমি অ্যাডজেক্টিভে করলা, এটা যখন অ্যাডজেক্টিভ হয়ে গেল, তখন তোমার একটা সেন্টেন্স মেকিং করতে হয়। সেন্টেন্স মেকিংটা তুমি কি দিয়ে করবা? সেন্টেন্স মেক, সেই সেন্টেন্স মেকটা হবে এই যে অ্যাডজেক্টিভ হলো, এই অ্যাডজেক্টিভটা দিয়ে তুমি সেন্টেন্স মেক করবা। তুমি রিকল যেটা আছে ভার্ব, এই রিকল দিয়ে তোমার সেন্টেন্স মেক করা যাবে না, সেন্টেন্স মেক করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে। এইগুলো তোমরা কি মানে বুঝতে পারো না? আর ম্যাক্সিমাম তো তালুকদার আছে, তালুকদার এখান থেকে ফলো করা, মানে আমি তারপরে খুব অ্যাপ্রিশিয়েট করি, মানুষ দেখেও অনেক ভুল করে, তোমাদেরও ভিতরে ওরকম হয়েছে আর কি, মানে একদম তৈরি জিনিস পাওয়ার পরও দেখেও অনেক ভুল করছো। অ্যাপ্রিশিয়েট করার মতো এই 5-6টা জিনিস তোমাদের যে একটু মনে রাখার মতো, সেটা তোমরা করো নাই। তো আমি বুঝলাম না যে তোমাদের একটা ডিকশনারি কি সবার ওই অক্সফোর্ড ওই একই ডিকশনারি, কারণ ওটা তো তোমার কমন সোর্স থেকে ইউজ করছো, এই জিনিসটা কিন্তু ঠিক না। তোমাদের যে অষ্টম সপ্তাহে যে কি বলে একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা বাকি, ওই অ্যাসাইনমেন্টের মধ্যে আমি যেন না দেখি যে ওই তালুকদারের কোনো ইনফরমেশন ওখানে আছে। আর ওরকম যদি ইনফরমেশন থাকে, আমি গড়বাধা একেবারে ইমপ্রুভমেন্ট দিয়ে দিব, কারণ এখানে আমার ওগুলো ফেরত দেওয়ার কথা, কিন্তু তারপরে শুধুমাত্র এখানে ফেরত দিতে পারতেছি না, কারণ আমাদের এখন লকডাউনের অবস্থা চলতেছে। তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো ফেরত দিলে তোমরা আবার এগুলো আবার আমাদের দিবা কবে, আর আমরা সেগুলো দেখবোই কবে? এই জিনিসটা কিন্তু ঠিক হয়নি। এর জন্য দয়া করে অষ্টম অ্যাসাইনমেন্ট থেকে নতুন ভাবে নিজেদের যা বিচার বিবেচনা আছে সুন্দর করে সেগুলো লেখার চেষ্টা করবা, আর ওগুলো কপি করবা না, মানুষ এগুলো থেকে হেল্প নেয়। আচ্ছা, তোমরা তো সুন্দর করে তো আমাদের স্কুলে যে স্পোর্টস হয়েছিল, স্পোর্টস এর তোমরা ডিসপ্লে অংশগ্রহণ করেছিলে না? জি মিস। আচ্ছা, ডিসপ্লেতে আমাদের কি হয়, ডিসপ্লেতে যখন অংশগ্রহণ করেছিলে তখন তো অবশ্যই তোমরা প্রাথমিক শাখার স্টুডেন্ট ছিলা, তাই না, 5-এ? এখন যদি 5-এর স্টুডেন্ট যখন ছিলা, তখন তো ডিসপ্লেতে যখন লিপি মিস তোমাদেরকে একটা জামা বা ড্রেসের কথা বলা হয়, তখন ওইটা একটা 3-4টা কালারের থাকে, হলুদ থাকে, লাল থাকে, গোলাপি থাকে, এরকম থাকে। তো এই যে একটা ড্রেস কোড মেনে তারপর একটা ডিসপ্লে করো, তখন ওই ডিসপ্লেটা দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু এইটা আমি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কখনো ওই ডিসপ্লে টাইপের অ্যাসাইনমেন্ট ফলো করবা না। তোমরা সব সময় এমন একটা এখানে কোড ইউজ করবা যেটা তোমার নিজের স্বতন্ত্র, ঠিক আছে? এখন ডিসপ্লের মতো যদি সবাই লাল রঙের ড্রেস পরতে থাকো আর পিঙ্ক কালারের ড্রেস পরতে থাকো বা ইয়েলো কালারের ড্রেস পরতে থাকো, তাহলে কিন্তু আর দেখতে ভালো লাগবে না, কারণ তোমার ওখানে গড়বাধা পচা একটা কি হবে, মার্ক আসবে। এখন দয়া করে যখনই যেটা করবা সেটা যাতে নিউ হয়, আর ওই ডিসপ্লে আকারের যাতে কোনো কিছু না আসে। এখানে খুবই কিন্তু ওই যে সেনসিটিভ অবস্থা, 7 থেকে 2 দিন পরে 8-এ উঠবা ঠিকই, 8 থেকে যদি জেএসসি যদি না উঠে আসে, তাহলে জেএসসি তে অ্যাডমিট হতে গেলে কিন্তু অনেক পড়াশোনার ব্যাপার আছে এখানে। তোমাদের এমনিতে 7-এর পারফরমেন্স অনেক খারাপ, 7-এ তেমন কোনো মেয়েরাই একমাত্র, মানে আমি দেখতেছি অন্যান্য 6 থেকেও খুব ভালো পার্টিসিপেট মোটামুটি পাওয়া যায়, 9-এও আছে, কিন্তু 7-এ পাওয়া যাচ্ছে না। তোমাদের গত ক্লাসে আমি একটা এখানে কিছু কাজ বাকি ছিল, এটা মুখে মুখে কিছুটা করতে করতে কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আজকে একটু দেখো, এখানে আমরা গত ক্লাসে যে কাজটা করেছিলাম সেটা উত্তরটা প্রায় লেখা হয়ে গেছিল, এই উত্তরটা সেটার সাথে মিলে কিনা একটু দেখবা খালি। মনে হয়তো না খাতার সাথে আছে, খাতা কি সাথে আছে? জি মিস। খাতা যদি সাথে থাকে তাহলে উত্তরগুলা কিছুটা তোমাদের লেখার কথা, আর কিছু উত্তর তোমরা লিখতে পারো নাই, তাহলে ঝটপট একটু দেখো এটা। তোমাদের ওখানে তালুকদারের দেওয়া যেই মেক সেন্টেন্স, এটা এত হার্ড,
আমরা আমরা নিজেরা পড়েই আমাদের কাছে এগুলো এত হার্ড লাগে কেন, ওগুলো দিয়ে তো আরো সুন্দর সুন্দর সেন্টেন্স নিজেদের মতো করে বানানো যাইতো। আমি তোমাদের সেন্টেন্সের ওগুলা একেবারে হুবহু লেখাটা দেখে মানে আমার কাছে এমনই অড লাগতেছিল, মনে হইতেছিল যেগুলো সব, আর ওরাই বা এত অড করে দিছে, মানে এত অড করে দেওয়ার মতো কিন্তু ইয়া ছিল না। ইরেজার দিয়ে কিন্তু যে কোনো শব্দ সুন্দর করে লিখে যেত, কিন্তু তোমরা ইরেজার দিয়ে এমন সব কোটেশন দিছো যেগুলো আসলে লিটারেচারের ভাষায় বলতে গেলে তোমাদের বয়সের ক্ষেত্রে এটা হার্ড। আচ্ছা মেয়েরা তোমার এটা বাদ দাও, এটা এটা আমি জাস্ট এখন অ্যানসারটা বলতেছি। এ ছিল ইজ, বি ছিল এন্ড, সি হলো টু, ডি হচ্ছে বিহেভিয়ার, ই হচ্ছে ক্যান, এফ হচ্ছে ইন, জিতে হচ্ছে আনডিসিপ্লিনড, এইচ এ হচ্ছে এগেইন, আই তে হচ্ছে টার্গেট, আর জেতে হচ্ছে বি। জান্নাতুল বুশরা কোনো প্রবলেম আছে কি? না ম্যাম, ভুলে ভুলে লেগে গেছে। ভুলে ভুলে যেটা লেখার কথা সেটা একটু লিখো, অ্যান্সার লেখার কথা এখন এই অ্যান্সারটা একটু লিখো। এখানে 8 নাম্বার দেখো, 8 নাম্বার আছে some people like a railway porter to do odd jobs to maintain their livelihood. A railway porter carries dash in a railway station. Dash is quite a familiar dash. He wears a red dash. He is usually seen dash a brass plate on dash chest. The brass plate dash his number. It is dashed to him by the authority. Usually he is strong dash stout. ভালো করে এই প্যাসেজটা রিডিং করো, বলিনি আমি প্যাসেজটা তুলতে, এই প্যাসেজটা তোলার কোনো প্রয়োজন নাই, শুধু অ্যান্সার লিখো, ABCD দিয়ে অ্যান্সার গুলো একটু লিখো, প্যাসেজটা খুব ভালো করে পড়ো, আগে বোঝার চেষ্টা করো। এটা রেলওয়ে পোর্টাল সম্পর্কে লেখা হয়েছে, তার সাথে উপরে যে বক্সের কথাগুলো আছে এন্ড, বিয়ার্স, শার্ট, রেলওয়ে, গুডস, গিভেন, ওয়ারিং, হিজ, পার্সন, হি, নো, হ্যাপি, এগুলো শব্দের অর্থ তোমার জানা আছে কিনা। যদি শব্দের অর্থ জানা থাকে তাহলে নিচে প্যাসেজটা 2 থেকে 3 বার পড়ো, পড়ার পরে কোথায় কোন শব্দটা বসতে পারে তাহলে তোমরা সেটা বুঝতে পারবা। আর এখানে হচ্ছে তোমাদের একটা কথা বলে রাখি, গুডস, এখানে যে গুডস শব্দের কথা বলা হয়েছে, এখানে গুডস কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না, ঠিক আছে? এখানে গুডস কিন্তু এখানে গুডের সাথে একটা এস আছে, এটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না, এখানে মালামাল অর্থে বোঝানো হয়েছে। এছাড়া এখানে গুডস কিন্তু ওই ভালো অর্থে আসেনি, যেটা ভালো। তাহলে অ্যান্সারটা কি হবে একটু সুন্দর করে ছটপট করে তোমরা লিখো, পর আমি বলছি। দেখতে কি পাচ্ছো নাকি প্রয়োজন আছে হেল্পের? এখন কত নাম্বারে আছো? 8 নম্বরে। 8 নম্বরে। আচ্ছা, তোমরা যারা এইচ নাম্বারে আছো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, ইট ইজ ড্যাশ টু ইন বাই দ্য ড্যাশ অথরিটি, এখানে এই যে বাক্যটা, এই বাক্যটা কি অ্যাক্টিভে দেওয়া না প্যাসিভে দেওয়া বলো তো? কোনটা
মিস বুঝি নাই। মিস আপনি কি বললেন? আমি বলেছি ইট ইজ ড্যাশ টু হিম। এইচ নাম্বারের যে সেন্টেন্সটা, এই এইচ নাম্বারের সেন্টেন্সটা কি অ্যাক্টিভে দেওয়া নাকি প্যাসিভে দেওয়া? প্যাসিভে দেওয়া। এখন এখানে এইচ নাম্বারের যে ঘরটা আছে সেই ঘরটাতে আমার অবশ্যই একটা ভার্ব বসবে। এখন এই ভার্বটা যে আছে, ভার্বটার গ্রুপ তাহলে কি হবে? প্যাসিভে থাকলে কিভাবে হবে? প্যাসিভে থাকলে তো অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মে থাকবে। এখানে ইজ দেখে তো আবার ভার্বের সাথে আইএনজি হবে এরকম চিন্তা করার দরকার নেই। যে ইজ আছে তাহলে আমার এখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে আমি কোনো শব্দ পাবো, সেটা কিন্তু হবে না। যেহেতু বাই দা ড্যাশ অথরিটি, বাই দা আছে, তার মানে এটা প্যাসিভে দেওয়া আছে, তাহলে তোমার ওখানে একটা ওয়ার্ড বসাতে হবে যেটা হচ্ছে তোমার প্যাসিভ মোডে দেখা, অর্থাৎ ভার্বের ফর্মটা থাকবে পাস্ট পার্টিসিপল ফর্মের। বলে বলবা। আচ্ছা, তাহমিনা আক্তার, তাহমিনা আক্তার তুমি কি লিখছো? তাহমিনা আক্তার, জি মিস লিখছি, কিন্তু এখনো শেষ হয়নি। মিস স্কাউট মানে কি? আচ্ছা এখানে জুবাইদা মল্লিক নামের একজনকে দেখতে পাচ্ছি। জুবাইদা মল্লিক, জুবাইদা মল্লিক তুমি কি নতুন স্টুডেন্ট? জি মিস। তোমার নাম কিন্তু এখানে আমার কাছে লেখা নাই। ম্যাম, ম্যাম আরেকবার বলবেন প্লিজ। জুবাইদা মল্লিক, তুমি কি আজকে প্রথম ক্লাস করছো? না মিস, এর আগে অনেক ক্লাস করেছি। ইংরেজি কি আজকেই করছো? হ্যাঁ। আচ্ছা, এর জন্য বলছো, কারণ আগে তোমার নামটা আমার কাছে লেখা নাই। মিস আমার নামটা কি আছে? তোমার নাম কি? মিস শাকিলা শাজনীন, রোল 88। সারিকা সাদনিন আছে তো? যখন মিস দেখেছি তখন তো ছিল না। আর এখানে অপো A15, এখানে এর নামটা কি? অপো A15 এর নাম কি? আমাকে নাম না বললে আমি কিভাবে অ্যাটেন্ডেন্স দিব বলো? কি বললেন? বুঝি নাই। আপনি কি বলেছেন মিস, বুঝতে পারিনি। তোমার নাম জিজ্ঞেস করেছি। শিরিন সুলতানা। শেরিন সুলতানা না শিরিন সুলতানা? শিরিন সুলতানা। তুমি কি নতুন? জি মিস, আমি গত বছরই নতুন ছিলাম। তোমার নাম আমার এখানে দেখা নাই। মিস আমার নাম কি আছে? লেখা সঞ্জিদা খাতুনের নাম আছে। আফসানা ফাতেমা এখন এন্টার। মিস লিখা শেষ।
হেরা লেখা কি সবার শেষ? জি মিস। আচ্ছা তাহলে একটু মিলাও দেখো। Some people like a railway porter to do odd jobs to maintain their livelihood. A railway porter carries কি goods, যেহেতু বহন করার কথা বলা হয়েছে মালামাল, goods in a railway station. Dash is a quite familiar dash. He is a quite The familiar quite person. familiar person. He wears a red shirt. দিতে হচ্ছে শার্ট, ইতে হচ্ছে he is usually seen wearing a bracelet. একটা জিনিস সবসময় খেয়াল করবা, যখন দুইটা ভার্ব থাকে তখন দুইটা ভার্বের ভেতর দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি ফর্ম গঠিত হয়। এখানে ওয়ারিং আছে, he is usually seen wearing a bracelet on his chest. এতে হচ্ছে his, আর জিতে হচ্ছে bears. The bracelet bears his number. It is given. এতে হচ্ছে given. আইতে হচ্ছে রেলওয়ে এবং যেতে হচ্ছে and. তোমাদের কয়টা হলো? মিস আমি সবগুলা হয়েছে। মিস আমার সবগুলো হয়েছে। আচ্ছা খুব ভালো, সবগুলো হলেই ভালো। এবার এটা করো। শুধু অ্যান্সারটা লিখবো, প্যাসেজটা তোলার দরকার নাই। এটা করার পর আমাদের ম্যাচিং আছে, ম্যাচিংটা করবো, কারণ আমরা সব আইটেম আমাদের টাচ করতে হবে। একটা আইটেম নিয়ে তো বসলে হবে না, সব আইটেম টাচ করে পরে আমাদের মডেল কোশ্চেনে কাজ করতে হবে। মিস এখানে হি ক্যানট প্রিভেন্ট মানে কি? কোনটা ক্যান নট প্রিভেন্ট? জি মিস মানে কি? প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট শব্দের অর্থ জানো? না মিস। প্রতিরোধ করা। ওকে ক্যান মিস। নট মানে কি? পারে না, সে পারে না প্রতিরোধ করতে। কি প্রতিরোধ করতে পারে না? ডিজিজ। হ্যাঁ, খেয়াল করবা এখানে সবগুলো বাক্য কিন্তু অ্যাক্টিভ মোডে দেওয়া নাই, প্যাসিভ মোডেও দেওয়া আছে। একটা দুটো বাক্য হলো প্যাসিভ মোডে দেওয়া থাকে। প্যাসিভ মোড গুলো হলে আমাদের কি হয়, অক্সিলারি ভার্বটা আগে বসে, তারপর আবার কি হয়, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আচ্ছা এখানে রেডমি নোট 9 প্রো, তোমার নাম কি? জাকিয়া হোসেন। জাকিয়া হোসেন, তুমি কি নতুন বাবা? আমার এখানে তোমার নাম দেখতেছি না।
নো মিস, আমি পুরাতন। তোমার রোল কত? 71। আচ্ছা, আর এখানে এই যে রেডমি নোট 9 প্রো, একটু কষ্ট করে নামটা একটু বলো। রেডমি নোট একটু বলো, রেডমি নোট 9 প্রো এখানে আছে যে। এই নামের আমার কাছে কিন্তু কেউ নাই, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারতেছি না। তোমরা নিজেদের নাম দিয়ে একটু অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করবা এখানে। মেয়েরা হলো এটা? Smoking can never bring good to anyone. It is a very dash habit. It harms a dash a great lot. He cannot prevent dash. As a result, he dash attacked with various lungs dash. He cannot study attentively dash long hours. He loses dash physical and mental strength. Dash he faces death. Dash we all should bear dash mind that we should never smoke. হলো? জি মিস। জি মিস ডান। জি মিস। এবার একটু মিলাও। দেখো, smoking can never bring good to anyone. It's a very bad habit. Bad habit. Bad. It harms a person. He হচ্ছে person. A great lot. He cannot prevent diseases. Diseases. As a result, he dash is হবে, disease attack with serious lungs, ইতে হবে diseases. এখানে কিন্তু এই বাক্যটা প্যাসিভ করে দেওয়া। কথা বলে আর এটা একটু মিউট হও। তারপর হচ্ছে কি ক্যান স্টাডি অ্যাটেন্টিভলি, এতে হচ্ছে ফর লং আওয়ার্স। তারপর হচ্ছে জিতে হি লজেস ফিজিক্যাল এন্ড মেন্টাল স্ট্রেংথ। এইচে হচ্ছে গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে বা ধীরে ধীরে। হি ফেসেস ডেথ। আইতে হচ্ছে সো উই অলসো বিয়ার, এটা হচ্ছে ইন। So we all should bear in mind that we should never smoke. কত হলো তোমাদের কত মিলেছে? কয়টা মিলেছে মেয়েরা? 10টার মধ্যে কয়টা হয়েছে? মিস আমার 8টা মিলেছে। মিস 9টা মিস। হবে। তারপর কেউ সালাম দেয় গাধা তোরে নিয়ে জন্য ক্লাস করবো। দ্বিতীয় ক্লাস পর্যন্ত এইভাবে বসে আমারটা শেষ হয়নি। আমাদের সময় কিন্তু খুবই কম, ঠিক আছে? এই 10 নাম্বারটা ঝটপট একটু দেখো, দেখে ঝটপট এই 10 নাম্বারটা একটু বাসায় করার চেষ্টা করো, কারণ আমাদের 10 নাম্বারটার মধ্যে যে কোনো সময় আমাদের শেষ হয়ে যেতে পারে। আর মেয়েরা অ্যাসাইনমেন্ট লেখার সময় নেক্সট টাইম তোমরা এগুলো খেয়াল করবা, কমন সোর্স থেকে আর অ্যাসাইনমেন্ট লিখবা না। মিস 10 নাম্বারটাকে এখনই করবো নাকি HW? না, এইটা যদি পারো তাহলে এটা এখন করে আর হবে না, সময় নেই। মিস মিস